ঝামেলা নাই, কোনো ই নাই, টেনশন নাই যে গাছ চাল্লাই দেবে। তারপরে কি দেয়া মনে করি যে ই দেখাই নেই দেবো কামলা লাগে না, এক পাই যদি এক লিটার নিতে আমরা 5টা কামলাই হয়। রাহিম, প্রিয় দর্শক মণ্ডলী, সকলকে ব্র্যাকসিডের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা উপস্থিত হয়েছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মাদারজানি মধ্যপাড়া গ্রামে। এখানে একজন মডেল কৃষক ব্র্যাকসিডের হাইব্রিড মরিচ মধুমতি জাত আবাদ করেছেন। আজকে ওনার জমিতে আমরা উপস্থিত হয়েছি। চলুন আমরা আজকে আপনাদেরকে একটু দেখাবো যে মধুমতি মরিচ কি পরিমাণ আপনার গাছে মরিচ ধরতেছে এবং ফলন কিরকম হচ্ছে। আসুন আমরা একটু আপনাদেরকে সরাসরি একটু দেখাই যে আসলে মধুমতি মরিচ কিরকম আপনার হচ্ছে জমিতে ফলন হচ্ছে এবং পাশাপাশি গাছে কিরকম আপনার হচ্ছে মরিচ ধরতেছে। একটু আপনাদেরকে দেখাতে চাই। আমার নাম মোহাম্মদ নুরুল হক বালা। ব্র্যাকসিড মধুমতি, জি 30%, জি এটা মাদারজানি মধ্যপাড়া, জি 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 এটা সেটা লাগে। আজকে আমাদের সাথে আরেকজন তার মাধ্যমে অর্থ এলাকায় ব্র্যাকসিডের সকল প্রকার যে এলাকায় হচ্ছে ওনার হাত দিয়ে আছে তার কাজটি করার ফলে গোপালপুর উপজেলার চিকিৎস করার চেষ্টা করি। ভালো হয় আলম ভাই, জি আপনি তো এই এলাকায় কত বছর ধরে ব্যবসা করছেন? আমি গোপালপুরে আছি 14 বছর। 14 বছর। আপনি তো এই যে কত বছর এলাকায় ছিলেন, আপনি তো কত বছরও আরেকটা এলাকায় গিয়েছেন। হ্যাঁ জি 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 না, একই মনে হচ্ছে। ওইটা তো যে গত বছর যে পরিমাণ দোষ ছিল এটা তো ওই রকমই আছে। জি জি হ্যাঁ, মরিচ প্রচুর পরিমাণে, এর সাথে বেশি মরিচ ধরার মতো সুযোগ আসলে আর নাই। অনেকগুলা বা কোম্পানি করেন আপনি তো সবগুলাই দেখছেন। জি অন্যান্য কোম্পানির সাথে এটা কালারটা ভালো, মরিচ ভালো আসে এবং কি অনেক ঝাল। এই হিসাবে চাষিরাও বিক্রি করে ভালো লাভবান হচ্ছে এবং কি যারা ক্রেতারা মরিচ কিনে নিয়ে খাচ্ছে তারাও এটার প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হচ্ছে। হ্যাঁ ধরতেছেও প্রচুর। হ্যাঁ হ্যাঁ ঝাল আছে, প্রচুর ঝাল আছে। জি ধন্যবাদ ভাইকে। আর
সকলকে